আবারও দুর্গাপুজোর কথা মনে পড়ে গেল। এই প্রতিমার পিছনে চালচিত্রের ডিজাইনটা দেখো কতটা সুন্দর। এরকম ডিজাইন আমি প্রথমবার দেখলাম। প্রত্যেকটা ঠাকুরের সাজ অপূর্ব। পেছনের চালচিত্রের দিকটা দিয়ে মহাদেব রয়েছে গোল করে, আর তার নিচে রয়েছে জবা ফুল, আর তার উপরে রয়েছে ডাব। পুজোর যে বেদিটার মধ্যে যে আলপনাটা এঁকেছে দেখো কতটা সুন্দর লাগছে। কত বড় দুটো ময়ূর রয়েছে, মাঝখানে কিন্তু পুরো ঘট। ষষ্ঠী পুজো অলরেডি কমপ্লিট হয়ে গেছে সকালবেলা, দেখতেই পাচ্ছ। রাস্তা জুড়ে এরকম স্টার লাইটিং দেখতে পাচ্ছ দু সাইডে, বেশ দারুণ লাগছে রাত্রেবেলা। সেই জন্য আমি আসি এই লাইটিংগুলো দেখার জন্য। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। মেঘের ভেলা চলছে ধনু জিনার, আসলের ঘন্টা বাজে এলো নতুন সাজে আকাশে। হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুবই ভালো আছো। তো প্রথমেই জানাই সবাইকে শুভ নববর্ষ, নতুন বছরটা ভালো করে কাটাও। তো এখন বাজে হচ্ছে সকাল 11টা। আমাদের এখানে প্রচণ্ড গরম, ঠিক আছে? তোমাদের ওখানে কীরকম গরম সেটা আমাকে অবশ্যই জানিও। আজকে 40 ডিগ্রি মতন গরম রয়েছে। তোমাদের ওখানে কীরকম গরম সেটা আমাকে কমেন্ট করে জানিও। আর যেহেতু মিডিল ক্লাস ফ্যামিলির ছেলে, সেই কারণে বাড়িতে এসি ফেসি আমাদের নেই অত, ঠিক আছে? তো গরমেই সব কিছু কাটাতে হয়, কষ্ট করতে হয়। তো এইসব কথা বাদ দিই, ভিডিওর টাইটেল আর থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরে গেছো কোথায় যেতে চলেছি আজকে। তো হ্যাঁ, আমাদের এখানেই পানিহাটির যে ফেরি ঘাট, ওইখানেই একটা পুজো হয়, বাসন্তী পুজো। সেটা তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো। তোমরা যদি আসতে চাও এখানে, আজকে হচ্ছে ষষ্ঠী, ঠিক আছে? কালকে সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী অবধি থাকবে ঠাকুর, ঠিক আছে? যদি আসতে চাও এই কদিনের মধ্যে আসতে পারো। আর আসবে কিভাবে সেটা আমি তোমাদের একটু বলে দিই ভিডিও শুরুর আগেই। যদি কেউ আমার ভিডিও হাওড়া থেকে দেখো, তাহলে তুমি আসবে হচ্ছে, বলে দিচ্ছি, শিয়ালদায় আসবে প্রথমে। তারপর শিয়ালদা থেকে 1 নম্বর বা 4 নম্বরে, ঠিক আছে? 1 বা 4, ঠিক আছে, ম্যাক্সিমাম। তো এটা একটু দেখে নিও। আপের লাইনের ট্রেন ধরতে হবে, ঠিক আছে? আপের লাইনের ট্রেন বলতে ওই কল্যাণী সীমান্ত লোকাল, তারপর রানাঘাট লোকাল, এরকম টাইপের কোনো লোকাল ধরতে হবে, ঠিক আছে? আপের সোদপুর স্টেশন, শিয়ালদা থেকে সোদপুর মাত্র 4টে স্টেশন পর হচ্ছে সোদপুর। শিয়ালদা থেকে সোদপুর স্টেশনে নামার পর 4 নম্বর প্ল্যাটফর্মে আসবে। এসে ওখানে অটো স্ট্যান্ড আছে, ঠিক আছে? এগিয়েই দেখবে যে অটো স্ট্যান্ড রয়েছে। অটো স্ট্যান্ড থেকে অটো ধরতে হবে, যে বলবে বিটি রোড যাবো, ঠিক আছে? বিটি রোড তোমাদের নামিয়ে দেবে। বিটি রোড থেকে তারপর ওখানে কাউকে জিজ্ঞাসা করবে যে পানিহাটি ফেরিঘাট কোন দিকে পড়বে, ওই বরাবর তোমাদের যেতে বলবে, যেভাবে যেতে বলবে সোজা একদম চলে যেতে বলবে, ঠিক আছে? ওই সোজা রাস্তা ধরে কিছুটা গিয়েই মৌচাক ক্লাবের সামনে এই পুজোটা হয়। আর যদি কেউ শিয়ালদা থেকে দেখে থাকো, তাহলে তো শিয়ালদার রাস্তাও বলে দিলাম তোমাদের। শিয়ালদা থেকে সোদপুর আসবে, সোদপুর 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে অটো ধরবে। অটো ধরে বলবে যে বিটি রোড যাব, বিটি রোড, ঠিক আছে? তো বিটি রোডে নেবে। ওখানে যে কাউকে জিজ্ঞাসা করবে যে পানিহাটি ফেরিঘাট যাব, মৌচাক ক্লাবের সামনে, তোমাদের বলে দেবে। কিছুটা দূরেই হচ্ছে মৌচাক ক্লাব। সেই পুজোটাই তোমাদের আজকে দেখাবো। আরেকটা পুজো আছে, সেটাও তোমাদের দেখাবো, ঠিক আছে? ওটা কোথায় হচ্ছে সেটাও তোমাদের ভিডিওর মাধ্যমে বলে দেবো।
তোমরা যদি ওটাও দেখতে চাও ভিডিওর মাধ্যমে দেখে আসতে পারবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, শেষ পর্যন্ত দেখার পর অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? ভালো লাগলে একটা ছোট্ট করে কমেন্ট করে দিও, ঠিক আছে? তোমাদের ওখানে কোথায় বাসন্তী পুজো হচ্ছে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে বেল নোটিফিকেশানটা অন করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও আসলে সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। আমার ফেসবুকে নতুন একটা অ্যাকাউন্ট খুলেছি, ঠিক আছে? ওখানে সব পুজো ব্লগ ঠগ আমি ছাড়বো, কখন কোন ব্লগ করছি সেগুলো ছাড়বো, ঠিক আছে? তো একটা ফেসবুকে পেজও নতুন বানিয়েছি, অফিসিয়াল পেজ বানিয়েছি। তোমাদের ওটার লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো ডেসক্রিপশন বক্সে, সেটা একটু চেক করে নিও। হ্যাঁ, আর ওটা একটু ফলো করে নিও, ঠিক আছে? নতুন ফেসবুক অ্যাকাউন্ট একটু ফলো করে নিও। আগেরটাও রয়েছে, ঠিক আছে? আগে যেটা চালাচ্ছিলাম সেটাও রয়েছে, এটা নতুন খুললাম। এখানে শুধু পুজোর রিলেটেড আমি ছাড়বো, ঠিক আছে? মানে তোমরা, আমি ব্লগ ছাড়ার পর তোমরা যদি ইউটিউবে যদি না নোটিফিকেশান পাও তাহলে ফেসবুকে পেয়ে যাবে, ঠিক আছে? ফেসবুকে আমি ছেড়ে দেবো নতুন যেটা বানালাম, তো ওটা ফলো করো, ঠিক আছে? পেজটাও ফলো করো। তো আমি বেরোবো হচ্ছে ওই সন্ধ্যেবেলার দিকে, মানে সন্ধ্যেবেলা না, ওই বিকেলবেলার দিকেই ধরে নাও, ওই 4টে 4:30 নাগাদ, ঠিক আছে? তো তখন রোদ ফোদ থাকবে না, সেই কারণেই যাচ্ছি। আর তোমাদের সাথে আজকে দুটো প্যান্ডেল আর ঠাকুর শেয়ার করব, ঠিক আছে? পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, দেখার পর অবশ্যই একটা লাইক করে দিও। দেখা হচ্ছে বাড়ির গলির মুখ থেকে, মানে যখন বেরোবো তখন তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো, বেরিয়ে পড়লাম। এখন হচ্ছে বাজে 5টা। তো জেরিকে নিয়ে বেরিয়ে পড়েছি। জেরি হচ্ছে আমার সাইকেল। যারা জানো না, জেরি হচ্ছে আমার সাইকেলের নাম, ঠিক আছে? যারা আমার আগের বছর থেকে ভিডিও দেখছো তারা অবশ্যই জানো জেরি আমার সাইকেল। তো সাইকেলটা একবার দেখিয়ে দিচ্ছি, দেখো। তো পরিষ্কার নেই, এটাই হচ্ছে আমার জেরি, ঠিক আছে? তো একে নিয়ে আজকে যাচ্ছি, কারণ সামনেই যেখানে হচ্ছে পুজোটা, অনেকটাই সামনে আমার বাড়ি থেকে। তো 1 বছর পর হয়তো তোমরা দেখছো, যারা আমাকে 1 বছর থেকে ফলো করছো, ঠিক আছে? তো চলো যাওয়া যাক, দেরি হয়ে গেছে অনেকটাই, চলো। তো প্যান্ডেলের অনেকটা সামনে আমি চলে এসেছি। তোমরা যখন আসবে তখন এই জায়গাটার সামনে চলে আসবে, যেভাবে বললাম আসতে। তো দেখতে পাচ্ছ ওপরে বাল্ব লাগানো রয়েছে, ঠিক আছে? খুব সুন্দরভাবে। এখনও দিনের আলো রয়েছে বলে অতটা বাল্বটা যে আলোটা ওটা ফুটে উঠছে না। একটু রাত হোক তাহলে তোমরা দেখতে পারবে সৌন্দর্যটা। তো এবার আমি প্যান্ডেলের ভেতরে চলে এসেছি, সাইকেলটা সাইড করে। দেখতে পাচ্ছ প্যান্ডেলটা খুবই সাধারণভাবে করা রয়েছে, ঠিক আছে? 3-4টে লাইটিং করেছে, ঠিক আছে? আর পাখা অনেকগুলোই রয়েছে, দেখতে পাচ্ছ উপরের দিকে। বেশ দারুণ করে সাজিয়েছে। আগের বছরের কালারটা ছিল পিঙ্ক কালারের মধ্যে, এবছর করেছে হলুদের মধ্যে, দেখতে পাচ্ছ। আগের বছরের ভিডিওটা যারা দেখোনি আমি লিঙ্ক নিচে দিয়ে দেবো, দেখে নিও, ঠিক আছে? আর ওই দূরে দেখতে পাচ্ছ মাকে তোমাদের সামনে থেকে দেখাচ্ছি ভালো করে। তার আগে তোমরা প্যান্ডেলটা দেখালাম। আর এই দেখো মাঝখানে একটা লাইটিং রয়েছে বড়। আবারও দুর্গাপুজোর কথা মনে পড়ে গেল, মানে আগের বছরের দুর্গাপুজোর যে ফিল সেটা পাচ্ছি। সবাই জানো যে বসন্তকালের দুর্গাপুজো মানেই সেই আদি দুর্গাপুজো, সেই দুর্গাপুজো। তারপর আমাদের শরৎকালের দুর্গাপুজো। মায়ের এই মুখটা দেখে আগের বছরের দুর্গাপুজোর সব কথা মনে পড়ে গেল। কি সুন্দর মায়ের মুখটা, দারুণ লাগছে। হলুদ রঙের যে লাইটটা ফেলা হয়েছে, মায়ের যে রূপ সেটা সুন্দরভাবে দেখাচ্ছে। মায়ের এই অপরূপ মূর্তিটা যিনি বানিয়েছেন, বিক্রমপুরের শিল্পী রাজেশ্বর পাল অ্যান্ড সন্স, কুমারটুলির। অবশ্যই আমার ভিডিওতে কুমারটুলির ভিডিও দেখোই, সেখান থেকেই আনা হয়েছে ঠাকুর। যেহেতু আমি বিকেলবেলা এসেছি, সকালবেলা ষষ্ঠী পুজোটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সকালবেলা সুন্দরভাবে ষষ্ঠী পুজোটা এখানে কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? দেখতেই পাচ্ছ সামনে ঘট হয়েছে। কালকে সপ্তমী পূজা হবে। আমি এইবার আরও একটু সামনে থেকে দেখাই তোমাদেরকে মাকে। মায়ের অনেকটাই উচ্চতা, এটা প্রতি বছরই থাকে। পিছনের যে চালচিত্রের মধ্যে
মহাদেব রয়েছে এবং জবা ফুল রয়েছে, পদ্ম ফুল আর শঙ্খ তো রয়েছে। তার সাথে সাথে আমি ডাব দেখতে পাচ্ছি, ডাব যে ঘটির যে পুজোটা হয় ওরকম দেখতে পাচ্ছি। আর ঠাকুরের যে মুকুটটা, প্রত্যেক ঠাকুরের মুকুটটা দারুণ লাগছে। এখানে মায়ের যে সাজটা খুব সুন্দর, পুরোপুরি সোনালী বর্ণের সাজ। শুধুমাত্র মায়ের নয়, গণেশ ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, সরস্বতী ঠাকুর, কার্তিক ঠাকুর সকলের সাথে সাথেই যে অসুরও সুন্দরভাবে সেজে উঠেছে সোনালী বর্ণে। আর যেহেতু ষষ্ঠী, তাই মায়ের হাতে অস্ত্র নেই, কাল থেকে থাকবে। কারণ কাল সপ্তমী পুজো, সপ্তমী পুজোর পর থেকে তোমরা যারা দর্শন করতে আসবে অবশ্যই দেখতে পাবে যে অস্ত্র রয়েছে মায়ের হাতে, সবার হাতেই অস্ত্র রয়েছে, থাকবে। এবার তোমাদের সিংহকে দেখাই। সিংহকে দেখো কতটা হিংস্র লাগছে, মনে হচ্ছে পুরো আসল সিংহ যেমন আমার সামনে যদি থাকে ওরকম লাগছে। তোমরা এসে দেখো, অবশ্যই ভালো লাগবে। আমাদের কাছে দুর্গা পুজোটা যেমন বিশেষ জিনিস, মানে কলকাতার দুর্গা পুজো দেখে থাকি আমি, ছোটোবেলা থেকে দেখে থাকি, তাই জন্য এই বাসন্তী পুজো ঠাকুরও দেখি। আবার শরৎ দুর্গা পুজো আসলে তখনও ঘুরে ঘুরে আমি ঠাকুর দেখি। আর আগের বছর থেকে তোমাদের দেখাচ্ছি, আর এই বছরও চেষ্টা করব তোমাদের দেখানো। ঠিক যেভাবে দুর্গাপুজো হয়, দুর্গাপুজো কিন্তু বাসন্তী পুজোর মেনেই হয়। মায়ের যে শাড়িটা লাল রঙের, যে বেনারসি মা পরে আছেন, সাথে সাথে প্রত্যেকের সাজ ও শাড়ি সুন্দর সাজ। যেমন মা লক্ষ্মী এখানে পার্পেল কালারের শাড়ি পরে আছে, আর গণেশ ঠাকুরকেও খুব সুন্দর লাগছে। যেহেতু আজ ষষ্ঠী, সেই কারণে এই কজনকে দেখতে পাচ্ছ এসছে, প্রণাম করছে, দর্শন করছে মাকে। সপ্তমী অষ্টমী যখন আসবে তখন দেখতে পারবে প্রচুর ভিড় হচ্ছে, প্রচুর মানুষ এখানে আসছেন। এখানে মায়ের সাথে সাথে প্রত্যেকের মায়ের যে সন্তানরা রয়েছে তাদের যে মুকুটের যে সাজ, সেই মুকুটের সাজটা কিন্তু অনেকটাই সুন্দর লাগছে। উপর থেকে লাইটটা ফেলেছে, লাইটটা ফেলার পরে যে সৌন্দর্যটা সেটা আরও বেড়ে গেছে। যেহেতু এখন বিকেলবেলা হয়ে গেছে, লাইটের আলোতে আরও সৌন্দর্যটা ফুটে উঠেছে। দেখতে পাচ্ছ যে মুকুটের যে সাজগুলো কতটা সুন্দর, কতটা নিখুঁতের কাজ। ঠিক মায়ের যে বেদিটা তার পাশেই এরকম স্টেজ টাইপের করা রয়েছে, ঠিক আছে। এখানে প্রোগ্রাম হবে ছোটোখাটো করে বিকেলবেলার দিকে। মা দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। এই ঢাকিদের আওয়াজ শুনে দুর্গাপুজোর পুরো কথা, আগের জিনিসগুলো সব মনে পড়ে গেল। তোমাদের কেমন লাগছে, তোমাদের কীরকম ফিল হচ্ছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর ঢাকের আওয়াজটা অনুভব করো, ফিল করো। তো এবার এইখানকার যে পুজোর যে সময়সূচি সেটা তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নিও, ঠিক আছে। কবে কোন সময় অষ্টমীতে মহাভোগ আছে, ঠিক আছে। তোমরা চাইলে এসে পড়ে নিতে পারো, এই যে দিয়ে দিলাম, স্ক্রিনশট তুলেও পড়ে নিতে পারো কবে কি ডেট আছে, ঠিক আছে। তোমাদের ভালো মতন করে একবার দেখিয়ে দিলাম। এই মৌচাক ক্লাবের যে প্লেগ্রাউন্ডটা তার সামনে এরকম একটা বেদি টাইপের করা রয়েছে, পার্মানেন্ট বেদি, যেখানে প্রতিদিন পুজো হয়, ঠিক আছে। এরকম ঘেরাও করা রয়েছে, আসলেই তোমরা দেখতে পাবে। প্রত্যেক বছর এই বেদিতেই পুজোটা হয়, ঠিক আছে। প্রত্যেক বছরে এই বেদির নিচে এরকম সুন্দর করে আঁকা হয়েছে, প্রত্যেক বছরই আঁকা হয়। এখানে ময়ূর রয়েছে দুপাশে দুটো, আর মাঝখানে ঘট রয়েছে। তো গাইজ, এরপর তোমরা ঘাটের দিকে যাবে, মানে গঙ্গার যে পানিয়াটি যে ফেরিঘাটের দিকে যাবে। ওখানে কাউকে বলবে যে সিদ্ধেশ্বরী কালীমায়ের মন্দির যাব,
তোমাদের দেখিয়ে দেবে কিছুটা হেঁটেই, মানে মৌচাক ক্লাব থেকে যেটা তোমাদের দেখালাম একটু আগে, তার থেকে কিছুটা হেঁটেই হচ্ছে সিদ্ধেশ্বরী কালীমায়ের মন্দির। তারপরেই ওখানে তো এবছর পুজো হচ্ছে না সিদ্ধেশ্বরী কালীমায়ের মন্দিরে, তো সেটা পরে একদিন দেখিয়ে দেবো তোমাদের। সিদ্ধেশ্বরী কালীমায়ের যে মন্দিরে কীভাবে পুজো হচ্ছে ওটা তোমাদের পরে একদিন দেখিয়ে দেবো। তারপরে সিদ্ধেশ্বরী কালীমার মন্দির থেকে কিছুটা হেঁটেই, দু পা হেঁটেই পড়বে হচ্ছে মিত্রপাড়া। ঠিক আছে, মিত্রপাড়ার যে বাসন্তী পুজো, তোমরা ওখানে গিয়ে বলবে যে মিত্রপাড়া বাসন্তী পুজোর যে প্লে গ্রাউন্ড, ওখানে যে পুজোটা হচ্ছে সেটা তোমাদের দেখিয়ে দেবে। ঠিক আছে, বাসন্তী পুজো হচ্ছে মিত্রপাড়ার বাসন্তী পুজো বললেই হবে। তো চলো এবার তোমাদের দেখাচ্ছি ওটা। আর রাস্তায় কেন দেখাতে পারিনি সেটা তোমাদের বলে দিই। একদিক হচ্ছে আমার ভুলে গেছিলাম, আর একটা হচ্ছে যে সাইকেল চালাতে চালাতে ব্লক করা যায় না, ফোন কাঁপবে। ঠিক আছে, সেই কারণে দেখাতে পারলাম না, তাই তোমাদের পরে এইভাবে বলে দিলাম। তো এবার চলে এসেছি পানিহাটির মিত্রপাড়ার বাসন্তী পুজোর দেখতে। তার আগেই তোমাদের দেখাই যে রাস্তা জুড়ে কি সুন্দর লাইটিং করেছে, স্টার লাইটিং দুপাশ দিয়ে। তা এগিয়ে গেলে এক সাইড দিয়ে আমি দেখতে পাচ্ছি এরকম টাইপের লাইটিং করা হয়েছে স্টার দিয়ে। যে এই লাইটিংগুলো বিশেষত ওই পার্ক স্ট্রিটে বড়দিনের দিন দেখা যায়। ঠিক আছে, এই লাইটিংগুলো সেগুলোই আমি দেখতে পাচ্ছি রাস্তা জুড়েই রয়েছে। আরও এগিয়ে গিয়ে দেখি, তোমরা যখন আসবে এই রাস্তা দিয়ে দেখতে পাবে যে এই লাইটিংগুলো, বুঝে যাবে যে এখানেই পুজোটা হচ্ছে। এবার আমি চলে যাব ডান দিকে। ডান দিক মোড় নিয়ে যেই আমি এখানে ঢুকলাম, এইখানে দেখতে পাচ্ছি আমি অন্য রকমের লাইটিং। ঠিক আছে, রাস্তা দিয়ে এটা একটা সরু গলির মাধ্যমে আমি যাচ্ছি। এখান থেকেই তোমাদের আসতে হবে যদি তোমরা আসো। তো কিছুটা এগিয়ে দেখতে পাচ্ছি যে মণ্ডপটা রয়েছে। ঠিক আছে, মানে মাঠটা রয়েছে, মাঠের মধ্যেই যে মণ্ডপটা পুজো হচ্ছে ওটা আমি দেখতে পাচ্ছি। তো চলো সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। বিশাল খেলার মাঠ, তার মধ্যেই এরকমভাবে প্রতি বছর প্যান্ডেলটা হয়ে থাকে। আমি আগের বছর এসেছিলাম এখানে, কিন্তু ভিডিও করিনি। এই রকম সুন্দর প্যান্ডেলটা করা হয় নর্মালের মতনই, তার মধ্যেই মা পূজিত হয়ে থাকেন। চলো এবার ভেতরে গিয়ে দেখাচ্ছি। সাজানো বরণডালা, আকাশে মেঘের ভেলা, চলছে ধুনু জিনা। ও প্যান্ডেলে ঢোকার আগে এরকম একটা ছোট্ট একটা মঞ্চ দেখতে পারবে, এখানে অনুষ্ঠান হয়। প্যান্ডেলের ভেতর ঢুকতেই ওপরে এরকম একটা সুন্দরভাবে সাজানো হয়েছে। ভেতরে মাকে আমি দেখতে পাচ্ছি খুব সুন্দরভাবে সেজে উঠেছে। গত বছর মায়ের মূর্তিটা ছোট ছিল, এই বছর একটু বড় হয়েছে। এই বছর মায়ের প্রতিমা বড় ও সুন্দর হয়েছে। এই জন্যই বলা হয় মা দুর্গার সাথে সাথে বাঙালির আর্থিক সম্পর্ক রয়েছে। যখনই মাকে দেখি মনের মধ্যে আলাদাই শান্তি চলে আসে। চলো এবার মাকে নিয়ে একটু বলি। মাকে ঠিক এইভাবে সাজানো হয়েছে, পুরোপুরি ঢাকের সাজে সেজে উঠেছে মা। শুধুমাত্র মা নয়, কার্তিক, গণেশ, সরস্বতী, লক্ষ্মী সকলেই সুন্দরভাবে সেজে উঠেছে। মৌচাক ক্লাবে আমি দেখেছিলাম যে মায়ের হাতে অস্ত্র ছিল না, এখানে অস্ত্র অবস্থাতেই মা সুসজ্জিতা হয়ে রয়েছে। এখানে যে মাতৃ প্রতিমার পিছনে যে অংশটা, সেখানে চালচিত্রর জায়গায় দেখা যাচ্ছে যে এই রকম ফুলের সাজ রয়েছে। মায়ের যে মুখটা গোল নর্মাল, এটা আমার বেশ ভাল লাগে, আর একচালির মধ্যে আরও সুন্দর লাগে। আর ঢাকের সাজ আমার খুবই ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। এখানেও আমি দেখতে পাচ্ছি যে ষষ্ঠী পুজো কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, যেগুলো পুজোর সরঞ্জাম সেগুলো রয়েছে দেখতেই পাচ্ছ। কালকে সপ্তমী পুজো, সেটাও হবে। মা দুর্গার আগমনে, উল্লাসে আলিঙ্গনে, মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাঠি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ।
ভিডিও দুটো কেমন লাগলো, ঠাকুর দুটো কেমন লাগলো অবশ্যই জানিও, ঠিক আছে। এইটুকুই ছিল আজকের ভিডিওতে, ঠিক আছে। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে এটা জানিও, আর প্লিজ একটু লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও তোমাদের বন্ধুদের, অবশ্যই ভালো লাগবে ভিডিওগুলো। তো একটু প্লিজ সাপোর্ট চাই, সাপোর্ট করো আমায়, ঠিক আছে। আরও নতুন নতুন ভালো ভালো ভিডিও আসবে, নতুন নতুন জায়গার। এই বছর আরও চেষ্টা করছি নতুন নতুন জায়গায় যাব, তোমাদের সাথে শেয়ার করব। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। আর হ্যাঁ, 1K সেলিব্রেশনের ভিডিও খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করব। তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, চলো টাটা।